উম, না, এসইও আর অ্যাড ক্যাম্পেইন তো এক না। জি, না এসইও তো একটু দেখাইলে হবে না, এসইও হচ্ছে অনেক বড় একটা পার্ট, ঠিক আছে, এটা বিশাল একটা পার্ট, মিনিমাম আপনার 3 থেকে 6 মাস ক্লাস করতে হবে শুধু এসইও নিয়ে, ঠিক আছে। এসইও একটা বিশাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আমি চাইলেই আপনাকে এসইও বলে দিতে পারবো না যে এটা এসইও হয়ে গেল, ঠিক আছে। এসইও হচ্ছে একটা অনেক বড় একটা সেক্টর, আপনার অনেক সময় লাগবে, মিনিমাম 3 মাস, ঠিক আছে। কারণ একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হলে অনেকগুলো সেক্টরে বা ওসিও মানে এসিওর অনেকগুলো পার্ট কমপ্লিট করতে হয়। এসিও হচ্ছে 3টা পার্ট, একটা হচ্ছে আপনার অফ পেজ এসিও, অন পেজ এসিও, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসিও, ঠিক আছে। তো 3টা পার্টে আপনার আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনার জিমেল কি এটা ইউজ করেন? না, ইমেলে বলছে আপনার এই ইমেলটা ইউজ করেন কি না, এটা ইউজ করেন না? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি, ঠিক আছে। আপনার আইডি কার্ডটা এখানে দেন, তাহলে আমি নামের স্পেলিংটা, আচ্ছা সবাই আপনার দেখেন, ঠিক আছে। ওই একই সিস্টেম আমরা যে ফাইবার অ্যাকাউন্ট করছি আর এখানে অলমোস্ট সেম, ঠিক আছে। রিসেন্টলি কি পাবেন, সম্ভাবনা আছে অরিজিনালটা পাবেন রিসেন্টলি? আচ্ছা, আচ্ছা, আপওয়ার্ক হচ্ছে ফাইবারের মতোই একটা প্ল্যাটফর্ম। ওই আপনার হচ্ছে স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট। যেমন আমরা ফাইবারে যখন অ্যাকাউন্ট করছি ওইখানে আমাদের দোকান ক্রিয়েট করছিলাম, কিন্তু এখানে আমাদের দোকান ক্রিয়েট করতে হবে না, তবে আমাদের পোর্টফোলিও দেওয়া যাবে, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের এখানে বিট করতে হবে, মানে হচ্ছে এখানে আপনার বিভিন্ন প্রপোজাল, বায়ারের প্রপোজাল থাকবে, আপনি চাইলে এখানে বিট করতে পারবেন। মানে যেমন এই যে টেন্ডারিং করে না, ঠিক আছে, একটা সার্কুলার হয়, তারপরে বিভিন্ন মানুষ যারা কাজ করতে চায় তারা ওখানে টেন্ডার সাবমিট করে, তো এখানে ওইরকম হচ্ছে বিট করতে হয়, ঠিক আছে। তো যতগুলো মার্কেট প্লেস আছে তার মধ্যে হচ্ছে একটা মানে মানে টপ 3 মার্কেট প্লেসের মধ্যে আপওয়ার্ক একটা, ঠিক আছে। আপনার হচ্ছে freelancer.com, আপওয়ার্ক, তারপর হচ্ছে ফাইবার, এই 3টে অলমোস্ট এখন হচ্ছে টপ 3-র মধ্যে আছে, ঠিক আছে। তো আমরা অলরেডি একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করছি, সেটা হচ্ছে ফাইবার, ঠিক আছে। তো আজকে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, ঠিক আছে। হ্যাঁ, আপওয়ার্ক মার্কেট প্লেস এটা হচ্ছে আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর ফর্মাল নাম ছিল ওডেক্স, ঠিক আছে। আপনারা যদি হচ্ছে জেনে থাকবেন, আপনার 2012-13 দিকে মানে এটা চেঞ্জ হয়েছে নাম, ঠিক আছে। আগে ছিল ওডেক্স নাম, ঠিক আছে। এই ওডেক্স থেকে এটা আপওয়ার্ক হয়ে গেছে এখন। তো আচ্ছা, সবাই প্রতিটা স্টেপ ফলো করবেন, আবার বাসায় গিয়ে বলবেন যে আমি করতে পারি না, ঠিক আছে। তো প্রতিদিনের কাজ আপনারা প্রতিদিন কিন্তু ফেলাই রাখেন, ঠিক আছে, যার কারণে আপনাদের কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে। তো আজকে যে কাজটা দিচ্ছি সেই কাজটা কমপ্লিট করবেন, ঠিক আছে। আর আগের যে কাজগুলো ছিল অনেকগুলোই যে বন্ধ গেছে, আপনার 2-3 দিন বন্ধ গেছে, আপনার কিছুই করেন নাই, ঠিক আছে। তো এই রেসপন্সিবিলিটি তো আমি নিব না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিমেল, তাই না? আচ্ছা, এখন এখানে আমরা কি করব দেখেন, এখানে সাইন আপ করব, ঠিক আছে। সাইন আপে যাব। আচ্ছা, এখন দেখেন এখানে 2টা অপশন আসছে, একটা হচ্ছে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, আর একটা আছে আই এম ফ্রিল্যান্সার ওয়ার্কিং লুকিং ফর ওয়ার্ক। তাহলে কোনটা হবে বলেন তো? আই এম এ ফ্রিল্যান্সার, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। আচ্ছা, আপনারা এইখানে বসে আবার কেউ ট্রাই করেন না, ঠিক আছে, বুঝতে পারছেন? আমি করতেছি, আপনারা দেখেন, যদি কোনো কোশ্চেন থাকে সেটা করেন, কিন্তু হচ্ছে আপনি যদি এখানে বসেই আবার করেন, ঠিক আছে, প্রবলেম হতে পারে। তো বাসায় গিয়ে ট্রাই করবেন, ওকে। সো এখানে আমরা কি করব, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাদের দেখেন ওই যে আগের মতোই, যদি কোনো ডিফারেন্স বা হচ্ছে আগের থেকে কোনো কমপ্লেক্স কিছু পান তাহলে অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে।
ওকে, তাহলে এখানে আমরা কি করব, আমাদের ফার্স্ট নেম দিব, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্ট নেম হচ্ছে নুসরাত জাহান। আচ্ছা, নুসরাত, পিছনে কথা বলিয়েন না প্লিজ। নুসরাত জাহান, ঠিক আছে। নামের স্পেলিং মিস্টেক থাকলে আমাকে বললেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নাম। দেখেন 3টে নাম আছে, তো ফার্স্ট নেমটা আমরা 2টা নেম আমরা ফার্স্ট নেমে দিয়েছি, লাস্ট নেমটা হচ্ছে যে লাস্ট নেমে দিয়েছি, ঠিক আছে। যদি 3টা নাম থাকে সেক্ষেত্রে প্রথম 2টা নাম ফার্স্ট নেমে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের যে জিমেল, সেই জিমেলটা এখান থেকে কপি করে নিয়ে যাব। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা হচ্ছে 8 or more ক্যারেক্টার্স, ঠিক আছে। যেমন ফাইবারে অনেকগুলো কিন্তু ক্রাইটেরিয়া ছিল যে আপার ক্যারেক্টার, লোয়ার কেস, ঠিক আছে। তবে আপনি এগুলো মানে মেনশন, মানে আপনার হচ্ছে আপার কেস, লোয়ার কেস, সংখ্যা, ঠিক আছে, এগুলো দিয়ে আপনার পাসওয়ার্ডটা সেট করবেন, তাহলে হচ্ছে বেটার হবে। ওকে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করতেছি। আচ্ছা, আপনার ইয়ে আছে, লিখে নেন, ঠিক আছে, খাতা কলম আনেন নাই? পেপারস নিয়ে আসি, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে কি আছে, কান্ট্রি। আমাদের কান্ট্রি আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে, এটা বাই ডিফল্ট থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে সিম্পল, আপনার নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে কান্ট্রি দিবেন, তারপরে এখানে কি আছে দেখেন, সেন্ড মি হেল্পফুল ইমেলস টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিড। আচ্ছা, এটা যদি আপনি টিক মার্ক করে রাখেন তাহলে আপনাকে র্যান্ডমলি হচ্ছে ওদের থেকে মেইলগুলো, ওরা মেইলগুলো দিতে থাকবে আপনাকে। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো এই জন্য আমি বলতেছি না। হ্যাঁ, এই যে এখানে থাক, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে লাস্টে কি আছে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দ্য ফাইবার টার্মস অফ সার্ভিস ইনক্লুডিং দ্য ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। দেখেন তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আছে, ঠিক আছে। তো এখানে ফাইবার এবং হচ্ছে আপওয়ার্কের টার্মস অ্যান্ড কন্ডিশন অলমোস্ট সেম। তারপর আমি একটু শর্টলি বলি, প্লিজ পিছনে কথা বললেন না, ঠিক আছে। সেটা হচ্ছে ফাইবারে কি বলছিলাম, আপনার ক্লায়েন্ট যখন কোনো কাজ অ্যাসাইন করবে বা অর্ডার দিবে, ধরেন হচ্ছে $100 একটা অর্ডার, সে অর্ডার থেকে ফাইবার কী করতো 20% তারা রেখে দিত, ঠিক আছে। কিন্তু এখানে একটু ডিফারেন্ট, এখানে হয়তোবা আপনি দেখবেন যে চার্জটা হচ্ছে একটু কম, 10% চার্জ হয়, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ওইখানে হচ্ছে প্রজেক্ট বেসিস, মানে গিগ বেসিস। আপনার হচ্ছে গিগে আমরা কী করছিলাম, প্রাইসটা দিয়ে রাখছিলাম যে আমাদের একটা প্যাকেজ এরকম, কিন্তু আপওয়ার্কে হচ্ছে প্যাকেজ আপনি ফিক্সড প্রাইসের কাজও পাবেন। ধরেন হচ্ছে কোনো একটা কাজ $100, কোনো একটা কাজ $50। আবার ম্যাক্সিমাম কাজ হচ্ছে আওয়ারলি, মানে ওরা হায়ার করে আপনাকে ঘন্টা ভিত্তিক। মানে এখানে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 5 ঘন্টা বা উইকলি 10 ঘন্টা আপনাকে হায়ার করলো, যে উইকলি আপনি 10 ঘন্টা সার্ভিস দিবেন, প্রতি ঘন্টার রেট $10 বা $5 বা $60, বুঝতে পারছেন। তো এইভাবে আপনাকে হায়ার করতে পারে, ঠিক আছে। সো এখানে আমরা একটু ডিফারেন্ট, যখন আমরা এই অ্যাকাউন্টটা কমপ্লিট করব তারপরে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে এখানে আপনার আরও যে মানে সুবিধাগুলো, সেগুলো হচ্ছে আপনি এখানে বিট করতে পারবেন, মানে যেগুলো কাজ আপনি করতে চাচ্ছেন বা আপনার পছন্দ হচ্ছে, ঠিক আছে, সেই সকল কাজে আপনি বিট করতে পারবেন, ঠিক আছে। ওইখানে কিন্তু কি হয়েছিল, ওইখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে
কিওয়ার্ড রিসার্চ করে আমাদের গিগগুলো তৈরি করতে হয়েছিল, কিন্তু এখানে আমাদের সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে বায়াররা চাইলে আপনাকে সার্চ করেও বের করতে পারে, এক মানে আপনার পোর্টফোলিও দেখে তারা কাজ দিতে পারে। আর একটা অপশন হচ্ছে বিট করার সুযোগ আছে, ঠিক আছে। মানে এখানে প্রচুর কাজের সার্কুলার হয় প্রতিদিন, ঠিক আছে। আপনাদের এখানে কী করতে হবে, বিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার টার্মস অ্যান্ড, যদি এগুলো একটু দেখেন, এই যে আপওয়ার্কস টার্মস অ্যান্ড সার্ভিস, আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, ঠিক আছে। এটা যদি একটু ক্লিক করে দেখেন, এখানে তাদের অনেক বড় একটা গাইডলাইন আছে, ঠিক আছে, বিশাল। এখন এটা একটু সময় নিয়ে পড়তে হবে, ঠিক আছে। তবে আমি শর্ট কিছু বলি, যেমন হচ্ছে তাদের যে রুলসগুলো আছে বা রেজুলেশন আছে এগুলো আপনাদের মানতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে কোনো অবস্থায় আপনার পার্সোনাল যে ইনফরমেশন মানে কন্ট্যাক্ট ডিটেলস এগুলো শেয়ার করা যাবে না, ঠিক আছে। কিন্তু বারবার বলতেছি, কোনো মার্কেট প্লেসেই আপনার পার্সোনাল ইনফরমেশন মানে শেয়ার করা যাবে না, ঠিক আছে। এবং হচ্ছে আপওয়ার্কের যে রুলস বা ইনস্ট্রাকশন এগুলো তারা মানে দেখা যাচ্ছে যদি কোনো এগ্রিমেন্ট চেঞ্জ হয় বা কোনো টার্মস যদি চেঞ্জ হয় সেগুলো আপনাকে ইমেল করে জানাই দেবে, ঠিক আছে। তো এই ইমেলগুলো আপনি এখানে পাবেন। যাই হোক, আমরা এখন অ্যাকাউন্টটা কমপ্লিট করি, ঠিক আছে। এরপর আস্তে আস্তে দেখা যাচ্ছে এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। ধরেন হ্যাঁ, আচ্ছা, এটা আপনি না দিলেও এটা হচ্ছে আপনাকে তাদের ধরেন নতুন একটা জব সার্কুলার আসছে বা নতুন একটা জব পোস্ট আসছে, ঠিক আছে। তো এটা অন করে রাখলে কি হবে, আপনি সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন যে নতুন একটা জব পোস্ট হয়েছে, ঠিক আছে। আবার অনেক সময় বিরক্তিকর মনে হয়, খালি আপনার মেল আসতেই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে নোটিফিকেশন, এটা আপনি যদি মানে অফ করে রাখেন তাহলে সমস্যা নেই, কিন্তু আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে অবশ্যই মানতে হবে, এটাতে এগ্রি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটাকে এই জাস্ট সেভ করে রাখলাম, তাহলে অটো এখানে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। সেটা দরকার নাই। আচ্ছা, এখন কি বলছে দেখেন, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে, গো টু জিমেল ইনবক্স। তো আমাদের জিমেল ইনবক্সে যেতে বলছে। দেখেন এখানে আপওয়ার্ক থেকে একটা মেল কিন্তু আমাদের আসছে, আমরা কি করবো, এটাকে ভেরিফাই করে দিব, ওকে। ভেরিফাই ইমেল, দেখেন কি বলছে। আচ্ছা, আমরা কিছু স্টেপ কমপ্লিট করেছিলাম, সো এখান থেকে আমরা ট্রাই করি। অলরেডি সাইন আপ করছিলাম, তাই না? আচ্ছা, জাস্ট আমরা সাইন আপ করছিলাম, ঠিক আছে। এখন কে জানি কোশ্চেন করছিলেন যে এরপরে কী হবে, ঠিক আছে। এরপরে কী হবে এখানে তো বলেই দেওয়া হয়েছে, দেখেন এই যে এটা একটা কোশ্চেন করছে, এখানে কিছু অ্যান্সার আছে, দেন হচ্ছে গেট স্টার, ঠিক আছে, ওকে। তো কোশ্চেন দেখে ভয় পাবেন কেন, ঠিক আছে। এখানে পড়েন কি লিখছে, না বুঝলে এখানে ট্রান্সলেটর আছে, ঠিক আছে। যদি না বুঝেন এখানে ট্রান্সলেটরে গিয়ে গুগল ট্রান্সলেটরে গিয়ে দেখবেন যে কী লিখছে, ওকে। এখানে লিখছে ফিউ কুইক কোয়েশ্চেন, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, বলতেছে আপনি কি আগে ফ্রিল্যান্সার ছিলেন, ঠিক আছে। তো এখানে আমাদের ওকে, সো আমাদের এখানে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অথবা এক্সপার্ট দিতে হবে, ঠিক আছে। আপনি যদি ব্র্যান্ড নিয়ে দেন তাহলে আসলে ঠিক বিষয়টা ঠিক হচ্ছে না, ওকে। সো নেক্সট দিলাম, দেন হচ্ছে এখানে আবার মানে কিছু কোশ্চেন আসছে, গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আমাদের গোল কি, ফ্রিল্যান্সিংয়ের উদ্দেশ্য কি, ইনকাম করা না, ওকে। তো আচ্ছা, তো এটা দিবেন, ঠিক আছে। দেন নেক্সট, তারপরে হচ্ছে এখানে আমরা দেখেন and how would you like to work, okay. So I did like to find opportunity myself, আপনি আপনার মতো করে অপরচুনিটি খুঁজবেন, এবং হচ্ছে I did like to package up my work for clients to buy। দুইটা অপশনই আমরা টিকমার্ক করে রাখবো, ঠিক আছে। সবগুলোই আমরা টিকমার্ক করে রাখবো, আমরা কাজ খুঁজে বের করবো এবং হচ্ছে আমাদেরকেও বায়ার খুঁজে কাজ দিবে, ঠিক আছে, ওকে। দেন এটাকে টিকমার্ক করবেন, দেন হচ্ছে নেক্সট ক্রিয়েট ইউর প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা অপশন এখানে দেখেন, এখানে বলছে হচ্ছে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, ঠিক আছে। সো আপনার সম্পর্কে এখানে বিস্তারিত ইনফরমেশন দিতে হবে। সো এটা আমরা ম্যানুয়ালি দেবো এখান থেকে, যে ম্যানুয়ালি, ঠিক আছে। কারণ আমরা
আমাদের লিঙ্কডইন প্রোফাইল বা রিজিউম এগুলো আপডেট করা নাই। সো আমরা এখান থেকে ম্যানুয়ালি আমাদের প্রোফাইলটাকে আপডেট করব, ঠিক আছে। সো এখানে দেখেন স্টার্ট এ নিউ প্রোফাইল, ওকে, এটাতে দিবেন। দেন হচ্ছে এখানে আপনার একটা ডেজিগনেশন দিতে হবে, ঠিক আছে, যে আপনার মেইন রোল কি, ঠিক আছে, আপনি কি ডিজিটাল মার্কেটার না গ্রাফিক্স ডিজাইনার না হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর না হচ্ছে ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে। এখানে আপনার মেইন রোলটা দিবেন। যেমন ফাইবারে আমরা এরকম একটা মেইন রোল দিছিলাম না, মেইন একটা ডেজিগনেশন দিছিলাম না, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আপাতত দিচ্ছি হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো এখানে আপনি আপনার যেটা স্পেশাল মানে আপনি যে ধরনের কাজ করতে চান সেটা দিলেও সমস্যা নেই। ধরুন হচ্ছে আপনি দিলেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একই বিষয়, ঠিক আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার একই। মানে আমরা যখন ওই যে বিদেশি কোনো বায়ারের কাজ করি তখন আমরা কি বলি, ঠিক আছে, আমরা বলি যে আমরা আপনাকে ভার্চুয়ালি সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে। সো ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, অথবা আপনার ডিজিটাল মার্কেটার হতে পারে, ঠিক আছে। আমরা যে কাজগুলো করতেছি এগুলো মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে দিলাম ডাটা এন্ট্রি এবং হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেন নেক্সট। আচ্ছা, এরপরে এখানে আমাদের অ্যাড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আমাদের যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তারপরেও আমরা এখানে আমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখেন আমরা ফাইবারে কী করছিলাম, এক্সপিরিয়েন্স অ্যাড করছিলাম না, হ্যাঁ। যেমন আমরা গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হচ্ছে ভিডিও এডিটর, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। এখানে একটা নির্দিষ্ট সময় দিছি যে আমরা কোনো কোম্পানিতে চাকরি করতেছি বা কাজ করতেছি, ঠিক আছে। সো এখানেও সেম, এখানে এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। নতুন কোথাও জব করতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে আপনাকে অবশ্যই দেখাইতে হবে যে পূর্ব অভিজ্ঞতা আছে। পূর্ব অভিজ্ঞতা ছাড়া কেউ কোথাও কাজ দিবে না, ঠিক আছে। না থাকলেও আপনার এক্সপিরিয়েন্স করতে হবে যে ভাই আমার এই ফিল্ডে বা এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিব, জি, কোন জায়গায় সার্টিফিকেট না, উল্টাপাল্টা দিই না। আমরা যে ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে আমাদের বা যে ধরনের কাজ আমরা শিখছি সেইগুলোই আমরা দিব, ঠিক আছে। আমি যে ধরনের কাজ জানি, ঠিক আছে, সেগুলোই দিব, ঠিক আছে, ওকে। তো ধরুন হচ্ছে আমি ডাটা এন্ট্রি এর কাজ করেছি, ঠিক আছে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এক্সপার্ট, এটা হচ্ছে ধরুন আমার জব টাইটেল, ঠিক আছে। এখানে একটা কোম্পানির নাম শো করতে হবে। সো আপনি যে কোনো একটা কোম্পানির নাম দেখায় দেন, ঠিক, ওকে। দেন এইটা দিলাম। দেন লোকেশন আমরা সাপোজ ঢাকা দিলাম, ঠিক আছে, যে ঢাকার একটা কোম্পানিতে বা কোনো একটা প্রতিষ্ঠানে যার নাম এটা, ওই প্রতিষ্ঠানে আমরা ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে কাজ করছি। অথবা আপনি এখানে দেখাতে পারেন যে বর্তমানেও কাজ করতেছি, ঠিক আছে। এবং এখানে স্টার্টিং ডেট দেখাইতে হবে যে এই তারিখ থেকে বা এই তারিখ থেকে আমরা শুরু করছি, ওকে। সো এখান থেকে আপনি 2-3 বছরের একটা এক্সপিরিয়েন্স দেখাই দেবেন যে 2021 থেকে আমি আজ পর্যন্ত কাজ করতেছি, ঠিক আছে। এরকম একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেখাই দিতে হবে। এরপরে এখানে কি করতে হবে, এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। এই যে তাহলে এই ডাটা এন্ট্রি এক্সপার্ট এর একটা ডিসক্রিপশন এখানে আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে মানে আপনার এটার বর্ণনা, ঠিক আছে। আপনি যদি ডাটা এন্ট্রি এক্সপার্ট করতেছেন বা ডাটা এন্ট্রির কাজ করেন, এখানে কি কি জব রোল বা অ্যাক্টিভিটিস করেন, ঠিক আছে, তার একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন সেজন্য আমরা কি করব, একটু হেল্প নিব হচ্ছে চ্যাটজিপিটির। এবং এখানে একটা আচ্ছা, এটা হচ্ছে আপনার ফাইবারের প্রোফাইলে লেখা ছিল, তাই না? আচ্ছা, যাই হোক, তো আমরা চ্যাটজিপিটিতে যাই, ঠিক আছে। এখান থেকে জাস্ট রাইট এ ডেসক্রিপশন in about 250 words.
data entry আচ্ছা জাস্ট আমি এখানে ওকে বলে দিলাম যে রাইট এ ডিসক্রিপশন ইন অ্যাবাউট 250 ওয়ার্ডস ফ্রম ডাটা এন্ট্রি এক্সপার্ট জব রেসপন্সিবিলিটিস, ঠিক আছে, জব রেসপন্সিবিলিটিস। আচ্ছা আমি তাহলে ও এখানে ডাটা এন্ট্রি এক্সপার্টের যে জব রেসপন্সিবিলিটি সেইগুলো এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন এখানে দেখেন আমার হচ্ছে এখানে ডিসক্রিপশন দিতে হবে যে এইটা হচ্ছে আমার, না এখানে কোনো লিমিটেশন আপাতত দেয় না, এখানে পেস্ট করার পর হয়তো দেখা যাবে যে কত লিমিটেশন দিবে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে এটা একটা ডিসক্রিপশন, ওকে। এখন এটার সাথে আমি include my name, is এভাবে লিখেন, ঠিক আছে। স্পেলিং include my name, তাহলে আমি এখানে জাস্ট ওকে মেনশন করে দিচ্ছি যে আমার নাম হচ্ছে নুসরাত জাহান শশী অ্যান্ড কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে। তাহলে ও কী করবে, ও এই যে ডিসক্রিপশনটা আসছে, ঠিক আছে, জব রেসপন্সিবিলিটি যেটা আমরা লিখছি ওইটার সাথে মিক্স করে দেখেন আমার এই নাম দিয়ে, মানে আমি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে, কীভাবে এই রেসপন্সিবিলিটি পালন করি সেই ধরনের একটা লেখা আমাকে এখানে দিবে, ঠিক আছে। এরপরে এটা পড়বেন প্রয়োজনে, ঠিক আছে। নুসরাত জাহান শশী কারেন্টলি ওয়ার্কিং as a data entry expert and plays a crucial role in managing and processing data to ensure the accuracy and accessibility for organizational use. আচ্ছা এখানে মূলত হচ্ছে একটু আমরা প্লিজ write for me. অথবা যদি বলি যে শর্ট করে লিখতে, ঠিক আছে, জাস্ট যদি বেশি লেখা আমরা না দিই, রাইট ইট শর্ট ডেসক্রিপশন। ওকে আপনি যেভাবে বলবেন, ঠিক আছে, মানে ওকে চ্যাটজিপিটিকে আপনি যেভাবে বলবেন সেভাবে লিখে দিবেন।
আচ্ছা, এই লেখাটা হচ্ছে আপনার মতো করে লিখবেন, মানে আপনার জন্য লিখবেন, ঠিক আছে? Communication make ওকে। আচ্ছা দেখেন, ওইখান থেকে আমরা লিখে আপনার জাস্ট একটু মডিফিকেশন করছি, মানে আমার মতো করে লেখাটা লিখেছি, ঠিক আছে? তো হ্যালো, আই এম নুসরাত জাহান শশী, এ ডাটা এন্ট্রি এক্সপার্ট who excels in managing and processing data to ensure accuracy and accessibility. Okay, I am responsible for entering, updating and maintaining data in computer system and transcribing information from various sources. আচ্ছা, এখানে আমরা জাস্ট এই যেটা ইনফরমেশন দিয়েছি সব হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড, ঠিক আছে? ওকে, সো এখান থেকে আমরা এই লেখাটা জাস্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এটা একটা দিলাম, ঠিক আছে? আপনি চাইলে এখানে আরও এরকম আর একটা নিতে পারেন, ধরুন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এটাও আমরা ঢাকা দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে আমরা যে লেখাটা লিখেছিলাম ওই লেখাটাকে আমরা রিরাইট করব, রিরাইট it with virtual assistant experts from expert from social media manager for
তো দেখেন এখানে আমরা এখানে একটা রিরাইট করছি যে রিরাইট উইথ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট ফ্রম সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ফেসবুক ইনস্টাগ্রাম। ওকে, সো ওই ধরনের লেখা আমাকে এখানে দিচ্ছে, ঠিক আছে? একটু পড়বেন, প্রয়োজন এখান থেকে কপি করে জাস্ট আবার চেক করবেন, ঠিক আছে? Hello, I am Nushat Jahan Shoshi, a virtual assistant and social media manager, especially in Facebook and Instagram. I excel in managing and processing data to ensure accuracy and accessibility while also observing social media account. I am responsible for creating, uploading and maintaining data in computer system and transcribing information from various sources and verifying its accuracy with a keen eye for details of recipiency of software application. I ensure data integrity and prevent errors. Okay. My role is a social media manager. I create engaging content, schedule posts and interact with followers to enhance brand presence on social media platform. I generate report, product, routine, audits and organization details asset for easy retrieval. My strong typing skill, organizational abilities, okay, effective communication make me a valuable asset, supporting the organization operational efficiency and generating learning and social media success, ঠিক আছে? সো এই লেখাটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব, ঠিক আছে? নেক্সট ডিসক্রিপশনে, ওকে? আচ্ছা, দেন হচ্ছে আমরা এরপরে কি করব? নেক্সট অ্যাড ইউর এডুকেশন। ওকে, তো এখানেও আমাদের এই যে এডুকেশনের পার্টটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে আমরা এই যে অ্যাড এডুকেশন, এখানে এডুকেশন লেটেস্ট যে এডুকেশন সেটা অ্যাড করবেন, ঠিক আছে? কী দিয়েছিলেন ফাইবারে কী দিয়েছিলেন? এডুকেশন বিএ না বিবিএ? আচ্ছা, তাহলে আমরা এখানে বিএ দিলাম, ঠিক আছে? আচ্ছা, স্কুল অথবা ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি বা স্কুলের নাম দিছিলেন? হ্যাঁ, সোহরাওয়ার্দী। আচ্ছা, সোহরাওয়ার্দী স্পেলিংটা বলতে পারেন আমাকে? একটা মিনিট। এসএইচ না এস, এই যে পাইছি, দাঁড়ান। সোহরাওয়ার্দী কলেজ, ডিগ্রি দিলাম। কি সাবজেক্ট? হিস্ট্রি অফ ইসলামিক ইতিহাস, history of Islam, সেটা তো আসে না, শুধু হিস্ট্রি দিয়ে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি হিস্ট্রি দিয়ে রাখেন, ঠিক আছে? হিস্ট্রি দিয়ে রাখি, ঠিক আছে? বিএ আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আপনার
অ্যাটেন্ডেন্ট, আর এটা হচ্ছে গ্রাজুয়েশন। আচ্ছা এই বছর দেখাই দিচ্ছি, হ্যাঁ। আর এখানে হচ্ছে 4 বছরের না কোর্স হয়। ওকে, দেন এখানে ডিসক্রিপশন দিতে পারেন। ব্যাচেলর ইন আর্টস। আর কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। ওকে, ব্যাচেলর ইন আর্টস, এটা ডিসক্রিপশন, ঠিক আছে। ওকে, আরও অ্যাড করতে পারবেন, ঠিক আছে, আরও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, একটাই থাক। ওকে, দেন আমরা এখানে অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা এইখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এখানে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ঠিক আছে। ইংলিশে আমরা এখানে কী করবো, ফ্লুয়েন্ট দিব, ঠিক আছে। এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ আর একটা দিব, ঠিক আছে। আর একটা কী দেবো এখানে, বেঙ্গলি, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা ফাইবারের মতো যেমন অন্যগুলো দিয়েছিলাম না, ওইগুলো দিব না, আমরা ইংলিশ এবং বাংলা এই দুইটাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আরও অ্যাড করতে পারবেন চাইলে, ঠিক আছে, দুইটা অ্যাড করেন, সমস্যা নাই, ঠিক আছে। আর একটা ধরেন, আর একটা কি অ্যাড করবেন, হিন্দি দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার যেটা খুশি সেটা অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু হচ্ছে আমরা ফাইবারে যেমন ডিফারেন্ট দিচ্ছি, এখানে আমরা জাস্ট আমরা যেগুলো পারি সেগুলোই দিচ্ছি, ঠিক আছে। ওকে, নেক্সট ল্যাঙ্গুয়েজ আমাদের হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে স্কিল, এখানে ম্যাক্সিমাম স্কিল দেওয়া যাবে কটা, 15টা, ওই আগেটার মতোই। দেখেন আমরা এই যে ইয়েতে কাজ করছিলাম ফাইবারে, ওইখানেও কিন্তু 15টা স্কিল দিয়েছিলাম, ঠিক আছে। এখানেও সেম 15টা আপনি স্কিল দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে হচ্ছে রিলিভেন্ট দিতে হবে, রিলিভেন্ট, ঠিক আছে। কি দিছিলাম, আমাদের মেইন যে এক্সপেরিয়েন্স কী ছিল, ডাটা এন্ট্রি। তাহলে দেখেন এখানে সাজেস্ট করতেছে, দেখছেন এই যে ডাটা এন্ট্রি। আচ্ছা দেন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। আচ্ছা তারপর হচ্ছে আপনার এরপরে এটার সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলো দেবেন। ধরেন হচ্ছে ডাটা এন্ট্রির সিমিলার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে সিমিলার যে এক্সপিরিয়েন্সগুলো, ঠিক আছে, স্কিলগুলো, সেগুলো আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। ধরেন হচ্ছে একদম মানে সিম্পলগুলো দিচ্ছি, ঠিক আছে, যেমন কপি পেস্ট, ঠিক আছে, হ্যাঁ, কপি পেস্ট। তারপরে হচ্ছে আপনার পিডিএফ টু পিডিএফ কনভার্সন। আচ্ছা পিডিএফ কনভার্সন এটা দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ডাটা এন্ট্রির আর কি আছে দেখি একটু, ঠিক আছে। ডাটা বুকিং, ডাটা মাইনিং, ডাটা সেন্টার ক্রিয়েশন, ডাটা চার্ট, ডাটা ক্লাউডিং, ঠিক আছে, ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা এক্সট্রাকশন। আচ্ছা ডাটা এক্সট্রাকশন দিলাম, ঠিক আছে। আচ্ছা ডাটা এক্সট্রাকশন। আচ্ছা এরপর আমি সোশ্যাল মিডিয়ার কিছু দেই, ঠিক আছে, সোশ্যাল। আচ্ছা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা দিতে পারি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিতে পারেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। তারপর সোশ্যাল মিডিয়ার আমরা কী পারি আর বলেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দেন, ওকে। তারপরে ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, কন্টেন্ট ক্রিয়েশন এটা দিতে পারেন, ঠিক আছে।
ভার্চুয়াল ম্যানেজার দেখা যায় না? আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন এগুলো দেন, সমস্যা নাই, ঠিক আছে। বাট হচ্ছে রিলেটেড, ঠিক আছে, সহজ সহজ কাজগুলো দিয়ে করেন, ঠিক আছে। কোনটা পারেন না? কোনটা পারেন না? পারেন না? ডাটা এন্ট্রি পারেন না আপনি? পিডিএফ, আচ্ছা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স বুঝেন নাই? আচ্ছা, কালকে ক্লাস করেন নাই? আচ্ছা, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কি? আপনি হচ্ছে অনলাইনে কাউকে সাপোর্ট দেওয়া বা সার্ভিস দেওয়া, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো করি আমরা, ঠিক আছে, ধরেন হচ্ছে কারো একটা পেজ ক্রিয়েট করে দেওয়া বা কারো একটা পেজ ম্যানেজ করা, ঠিক আছে, এই কাজগুলোই তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে কপি পেস্ট, পিডিএফ কনভার্সন, ধরেন হচ্ছে আপনাকে একটা পিডিএফ ফাইল দিচ্ছে, এই পিডিএফ ফাইলটাকে আপনার ওয়ার্ডে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে, টেক্সট আকারে। হ্যাঁ, তারপর হচ্ছে ডাটা এক্সট্রাকশন। ডাটা এক্সট্রাকশন হচ্ছে ধরেন হচ্ছে একটা এক্সেল শিটে অনেকগুলো ফাইল আছে, এর থেকে কিছু ডাটা আপনি কপি করে মানে ভাঙা অন্য একটা ফোল্ডার, অন্য একটা এক্সেল শিটে তৈরি করবেন। ধরেন হচ্ছে এটাকে মূলত মাইনিংও বলে, ডাটা মাইনিং, ঠিক আছে। ধরেন হচ্ছে অনেকগুলো ডাটা আছে, এখন ওইখান থেকে বলা হয়েছে যে আপনার এই ডাটাগুলো আপনি আরেকটা এক্সেল শিটে মেনটেন করেন বা এন্ট্রি দেন, ঠিক আছে, মানে ভেঙে আরেকটা এক্সেল শিট তৈরি করেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার ডাটা মাইনিং বা ডাটা এক্সট্রাকশন, মানে, ঠিক আছে। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা তো তেমন কোনো বিষয় না, ঠিক আছে। আপনার সোশ্যাল মিডিয়ার পেজগুলো মেনটেন করা বা ম্যানেজ করা, ঠিক আছে, দেন পোস্ট করা বা তার ওই রিপ্লাই দেওয়া, তার পোস্টগুলোর কন্টিনিউ দেওয়া, শিডিউল পোস্টিং করা, ঠিক আছে, এইগুলো। ওকে, তো এইগুলোই হচ্ছে আমি একদম এই যে বেসিকগুলোই দিয়েছি, ঠিক আছে। তারপর ধরেন হচ্ছে ক্যানভা ডিজাইন, এখানে আপনি ক্যানভা ডিজাইনও দিতে পারেন। ধরেন ক্যানভা ডিজাইন আপনি জাস্ট যেগুলো স্কিল আপনার আছে, ঠিক আছে, যে ক্যানভা আছে, ঠিক আছে, এখানে দেখেন এই যে, ওকে, তো এইগুলোই আপনি দেন, ঠিক আছে। ধরেন হচ্ছে ফ্লাইয়ার ডিজাইন, ঠিক আছে, আপনি ফ্লাইয়ার ডিজাইন পারবেন, ফ্লাইয়ার ডিজাইন, ঠিক আছে, ফ্লাইয়ার ডিজাইন দেন, ওকে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, দেখি পোস্ট আছে কিনা, পোস্ট নাই, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দেখেন, কন্টেন্ট, আচ্ছা, এটা অলরেডি আমি একবার নিচ্ছি, যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট একবার নিচ্ছি, এই জন্য আর নিচ্ছে না, ঠিক আছে। অ্যাড ক্যাম্পেইন আপনারা ওইভাবে আসলে এখনও, আচ্ছা, সোশ্যাল মিডিয়া কভার, ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া কভার, হ্যাঁ, ওকে। তো এরকম আপনি রিলেটেড হচ্ছে যত আইটেম আছে এগুলো দিবেন। এইগুলো দিলে হবে কি, আপনাদের যখন ওই যে জবগুলো সার্কুলার হবে তখন আপনার প্রোফাইলে শো করবে, এই ধরনের কাজের অপশনগুলো শো করবে, ঠিক আছে। সো এই জন্যই আমি দিচ্ছি সোশ্যাল মিডিয়ার এখানে দেখেন কি কি আছে যেটা আমাদের সাথে মিলে যায়, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে, এটা দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া দেখেন, আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে দেখতেছি, আর কি আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া কপি, ডিজাইন, এটা দেখছি সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওকে। সো এরকম আপনার হচ্ছে রিলেটেড, ঠিক আছে, আপনার যেগুলো পারেন, ঠিক আছে। এক্সেল দেন, এক্সেল না, ফর্মুলা তো আর আপনারা পারেন না, ঠিক আছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। এই মানে আপনার যেগুলো এদের 15টা হয়ে গেছে, ঠিক আছে, মাস্ট, ওকে। সো এগুলো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে এখানে দেখেন হচ্ছে রিসিপশনিস্ট স্কিল, ঠিক আছে। এখানে আপনি আরও চাইলে, আমরা অলরেডি অ্যাড করে ফেলছি 15টা, ঠিক আছে, ম্যাক্সিমাম 15টা অ্যাড করে ফেলছি, আর অ্যাড করা যাবে না, ঠিক আছে, ওকে।
বুঝতে পারছেন? সো এখানে আপনি ম্যাক্সিমাম মানে 15টাই আপনি অ্যাড করবেন, ঠিক আছে? এবং আপনার একদম মানে যে সকল স্কিল আপনি পারেন, ঠিক আছে, যে কাজটা পারেন সেই কাজটার এখানে অ্যাড করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? কারণ এই স্কিল ধরে ধরেই আপনাকে আপনার জবের বিটগুলো আসতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে নেক্সট, এখানে কি আমাদের একটা বেশি হয়ে গেল নাকি? এইটা এটা এটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16টা হয়ে গেছে। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিচ্ছি, 16টা হয়ে গেছিল। ওকে, দেন আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন কি আসছে, গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর সেলফ। ঠিক আছে, এখানে আমাদের বায়ো লিখতে হবে, ঠিক আছে? কত ক্যারেক্টারের মধ্যে? 100 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে? তাহলে দেখেন, হ্যাঁ, এখন এইখানে দেখেন আমরা যে একটু আগে যে লিখেছিলাম, ঠিক আছে, ওইখান থেকে, অথবা আপনার যে এটা হচ্ছে ফাইবারে দিয়েছিলেন, তাই না? ফাইবারে এই লেখাটা দিয়েছেন, এই লেখাটাকে আমরা একটু মডিফিকেশন করে লিখি, কারণ হচ্ছে এখানে আমরা ডিফারেন্ট স্কিল ইউজ করছি, তাই না? আচ্ছা, এখানে কত ক্যারেক্টার আছে আগে দেখে নিই, ঠিক আছে? এখানে 500, এত বড় দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে বলছে হচ্ছে সরি অ্যাটলিস্ট 100, বেশি দেওয়া যাবে, 100-র বেশি দেওয়া যাবে, ঠিক আছে? এখানে মানে 100-র অনেক বেশি দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন গেট স্টার্ট দেন, নিচে কোশ্চেন দেশে অ্যান্সারও ওখানে আছে, দেখছেন? ভয় পাওয়ার কি আছে? ভয়, আপনার টাকা পয়সা কেউ নেবে না, হোক না 2-1টা বাতিল হোক, সমস্যা কি? নাহলে শিখবেন কীভাবে? না না, পেইড অপশন ব্যবহার করেন, এটা প্রতিদিন একটা, হ্যাঁ, ওটা হচ্ছে মানে এটাও এখানেও একটা ঝামেলা আছে, এটা ও মেনশন করে দিচ্ছে, কিন্তু আমাদের এটা ফ্রি তো, একদিনের একটা লিমিট থাকে, ওই লিমিট শেষ এখন হচ্ছে। আর আচ্ছা, যাই হোক, আচ্ছা, এখানে আমরা ডিসক্রিপশনটা দিব, ঠিক আছে? সো আমাদের ডিসক্রিপশন এইটা দেখি, ওকে, আমরা এইটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অথবা এখানে আমরা এই যে এই ডিসক্রিপশনটা আমরা আপাতত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি 5000 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, ঠিক আছে? লেখাটা আরও বড় চাইলে দিতে পারবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, অ্যাটলিস্ট 100, ঠিক আছে? ওকে, এখানে আপনি এক্সপ্রেস করবেন আপনার ডিটেলস, ঠিক আছে? ওকে, আচ্ছা, যেমন আমি আপনাদের একটা দিছিলাম গতকালকে, দেখেন এখানে, এটা হোয়াটসঅ্যাপ আছে না? ওপেন করবো হোয়াটসঅ্যাপটা, ওপেন করবো। হাবিবাকে, আচ্ছা, জোহরাকে, জোহরা আসছেন? রাকা রেগুলার করে ক্লাস না, ওই যে ম্যাম বারবার জিজ্ঞেস করতেছিল আর কি তার কথা। কালকে আমি এখানে একটা ডক ফাইল দিয়েছিলাম, এটাই সম্ভবত।
আমরা এই লেখাটাকে আরো একটু বড় করে লিখি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া আচ্ছা, আপনি অ্যাকাউন্ট করছেন? না, বলছি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না আপনার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, creation and
সো এখানে আমরা একটা লেখা রেডি করেছি, ঠিক আছে, অনেক বড়ই কিন্তু, ঠিক আছে। সো এই লেখাগুলো আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে, এখান থেকে মডিফিকেশন করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা একটা লেখা রেডি করছি, ঠিক আছে, এই ডিসক্রিপশনটা আমরা দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, আপনাদের এই লেখাগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। দেখে আপনারা হচ্ছে আপনাদের মতো করে একটু চেঞ্জেস করে আপনাদের যে স্কিলগুলো সেগুলো অ্যাড করে এখানে অ্যাড করবেন, ঠিক আছে। হ্যাঁ, বাট হবো না, ঠিক আছে। ওকে, দেন এখানে নেক্সট দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি দিয়ে দিব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন গেছে হোয়াট আর দ্য মেইন সার্ভিস অফ ইউ অফার, ঠিক আছে। এখানে আপনি মেইন কি কি সার্ভিস অফার করেন, ঠিক আছে, সেটা এখানে অ্যাড করবেন। আচ্ছা, এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, এখান থেকে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আমাদের যে কোনো একটা বা দুইটা মেইন সার্ভিস বা অফার এখান থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে কি কি আছে। দেখেন একটা আছে অ্যাডমিন সাপোর্ট, একটা আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে, বা এই যে ডাটা এন্ট্রি অ্যান্ড ট্রান্সক্রিপশন সার্ভিস, ঠিক আছে। এইগুলো কিন্তু এক ধরনের সার্ভিস, ঠিক আছে, ডাটা এন্ট্রি অ্যান্ড ট্রান্সক্রিপশন সার্ভিস অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ডিজাইন, ঠিক আছে, যদি আপনি ডিজাইন নিয়ে কাজ করেন, ঠিক আছে, যে প্রোডাক্ট ডিজাইন, ভিডিও অ্যানিমেশন, ঠিক আছে, এগুলো দিয়েও আপনি সার্ভিস মূলত হচ্ছে। এখানে দেখেন এখানে আমাদের একটা বা দুইটা আপনার মেইন সার্ভিস অফার করতে হবে, ঠিক আছে। ওকে, যে এক্স্যাক্টলি আপনি কোন কাজটা ভালো পারেন সেটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। দেখেন আমরা এটা পারি না, ঠিক আছে, ধরেন হচ্ছে দেখেন আমরা নিচের দিকে যদি যাই, এখানে অনেকগুলো কিন্তু আছে, ঠিক আছে। একটু যদি খেয়াল করেন এখানে রাইটিং আছে, ঠিক আছে, রাইটিং আমরা পাই না। ডিজিটাল মার্কেটিং দেখেন যে সেলস অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে, এখানে আছে কি ডিজিটাল মার্কেটিং, এটা দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে উপরের দিকে যে অ্যাডমিন সাপোর্ট, একটা হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড ট্রান্সক্রিপশন সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো একটাকে অ্যাড করি, দেন ডাটা এন্ট্রি এটি অ্যাড করি, ঠিক আছে, কারণ আমরা যেহেতু ফার্স্টে ডাটা এন্ট্রি দিয়েছিলাম, ঠিক আছে। ওকে, তারপর দেখেন এখানে এই যে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, ঠিক আছে, যদি আপনি ডিজাইনিং নিয়ে কাজ করেন, ঠিক আছে, তাহলে এইখান থেকে যে কোনো একটা অ্যাড করবেন। এখানে দেখেন অনেকগুলো ডিজাইনিংয়ের কাজ আছে, ঠিক আছে, গ্রাফিক্স, এডিশনাল অ্যান্ড প্রেজেন্টেশন ডিজাইন, ঠিক আছে। ওকে, সো তারপর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিং অপশন আছে, ঠিক আছে। ওকে, তো আমরা যে কোনো একটা আগে ইউজ করি, ঠিক আছে, এটা ধরুন ডাটা অ্যান্ড ট্রান্সক্রিপশন সার্ভিস, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা অ্যাড করি, এবং হচ্ছে আমরা আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা অ্যাড করব। তারপর ডিজাইনিংয়ের থেকে এখান থেকেও আমরা প্রোডাক্ট, এখান থেকে এই যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড প্রেজেন্টেশন, এইটা আমরা নিতে পারি, ঠিক আছে। ডিজাইনের তাহলে একটা থাকলো, ঠিক আছে। ওকে, এইগুলো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার সাজেস্টেড, দেখেন তাহলে এই ধরনের কাজগুলো কিন্তু আপনার কাছে আসবে, ঠিক আছে। ওকে, সো এখানে এগুলো দেখবেন যে কোন কোন স্কিলের সাথে আপনার মিলে যায়, ঠিক আছে, এগুলো দেখবেন সবগুলো, যেটা যেটা মিলতেছে, ঠিক আছে, আপনার সাথে, সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন, ঠিক আছে। ডাটা সায়েন্স, ডাটা মাইনিং, ঠিক আছে, তারপর হচ্ছে ক্রিয়েটিভ, আইটি, ওকে, লিগাল সার্ভিস, ব্র্যান্ডিং, ট্রান্সলেশন, ল্যাঙ্গুয়েজ, ওয়েব রাইটিং। ওকে, আমরা বেশ কয়েকটা অ্যাড করেছি, ঠিক আছে। ডাটা এন্ট্রি অ্যান্ড ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। দেন আমরা নেক্সট দিলাম।
আচ্ছা, এখন হচ্ছে ফাইনালি এখানে আমাদের প্রাইসিংটা অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি, মানে হচ্ছে আপনাকে যে বায়ার হায়ার করবে পার ঘন্টা আপনাকে কত পে করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা একটা দেখেন এখানে মিনিমাম, ঠিক আছে, মিনিমাম আমরা অ্যাড করতে পারবো $3, ঠিক আছে, পার ঘন্টায়, ঠিক আছে, বা পার আওয়ারে হচ্ছে $3, আর ম্যাক্সিমাম হচ্ছে $999, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার এক্সপেকটেশন বলেন যে পার আওয়ার মানে প্রতি ঘন্টায় আপনি কত ডিমান্ড করেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা বেশি একটা দিব না, ঠিক আছে, বেশি দিলেও দেখা যাচ্ছে আমাদেরকে হায়ার করবে না, ঠিক আছে, আবার একেবারে কমও দিব না, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তো আমরা একটা নর্মালি ধরেন হচ্ছে 5 দিতে পারি, ঠিক আছে, 5, 6, 7 এরকম দিবেন, ঠিক আছে, 5, 6, 7 এর মধ্যে থাকবে, ঠিক আছে, 5 দেন বা 6 দেন, ঠিক আছে, পার আওয়ার এটা এনাফ, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে সার্ভিস ফি, হ্যাঁ, আপওয়ার্ক এখান থেকে 10% কেটে নেবে। যদি আপনি এখানে $5 মানে প্রাইস দেন, ঠিক আছে, ধরেন হচ্ছে আপনাকে 1 ঘন্টার, নর্মালি 1 ঘন্টার জন্য কেউ হায়ার করে না, ধরেন আপনাকে উইকলি 5 ঘন্টা বা উইকলি 10 ঘন্টা, ঠিক আছে, হায়ার করলো, এক সপ্তাহে আপনি 10 ঘন্টা তাকে সার্ভিস দিবেন, ঠিক আছে, তাহলে আপনাকে $5 যদি হয় পার আওয়ার, তাহলে আপনার 10 ঘন্টার জন্য কত ডলার? $50। তো ওইখান থেকে আপনি পাবেন কত? 45 পাবেন, ঠিক আছে। $5 হচ্ছে ফাইবারের সার্ভিস চার্জ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর যদি এখানে 6 দেন, দেখেন 6, ঠিক আছে, 6 দিলে এখানে ওই যে 60 সেন্টস কাটবে, ঠিক আছে, ওকে। তো আপনাদের বলতেছি আমি 5 বা 6 এরকম এর মধ্যে যেন থাকে, ঠিক আছে, 5, 6, 7 এর মধ্যে থাকলে বেটার, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের 6 দিয়ে রাখতেছি, ঠিক আছে, বাকিটা দেখি, বা 5ও দিতে পারেন, ঠিক আছে, এটা বাড়ানো যাবে, পরবর্তীতে চেঞ্জ করা যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপাতত আমরা 6 দিয়ে রাখলাম, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আবার দেখেন অনেক সময় বাজেট থাকে 5, ঠিক আছে, অনেকে মানে লোয়ার, মানে হচ্ছে আমরা একেবারে বিগিনার, সো আমরা একটু কমেই দিই, ঠিক আছে, $5 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে অ্যাড করে দিলাম, নেক্সট, ঠিক আছে, নেক্সট। এখন দেখেন এখানে ডেট অফ বার্থ, ঠিক আছে, আইডি কার্ড দেন। আচ্ছা, পিকচার আছে এখানে, পিকচার আপনার ফটো আছে? ওকে, ফটো আছে ফোল্ডারে? আচ্ছা, কোন জায়গায় আছে আমাকে দেখে দিয়ে যান যে কোন ফোল্ডারে আছে, আসেন এদিকে প্রয়োজনে, খুঁজে পাবো না ফটো। আচ্ছা, ফটো এখানে দেখেন, এখানে দেখেন এই যে ফটো, হ্যাঁ, ফটো যে দিবেন, বুঝছেন, মিনিমাম, ম্যাক্সিমাম, এবং হচ্ছে এটা হবে একটা এটা হচ্ছে স্কোয়ার টাইপের ফটো, ঠিক আছে, যার হচ্ছে 250, আর সাইজ হচ্ছে 5 MBর বেশি হতে হবে না, মানে হওয়া যাবে না, ঠিক আছে। সো এটাকে আপনার রিসার্চ করে নিতে হবে। সো এটা ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে আপনার ইমেজটাকে রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে ডিজাইনে যাবেন, এই যে কাস্টম ডিজাইন, কত বলছে? 250। আচ্ছা, এটা আপনারা যে ফটো আপলোড করবেন দেখবেন আপনাদের এটা কিন্তু নিবে না যদি আপনি এটা রিসার্চ না করেন, ঠিক আছে। এই যে রিসার্চ ডিজাইন, আচ্ছা, এরকম একটা টেমপ্লেট তৈরি করে নেবেন, যেটা হচ্ছে 250 পিক্সেল ইন্টু 250 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এটার হাইট কত, ওয়াইড কত? 250, ঠিক আছে, 250। আচ্ছা, এখানে আছে, এটাতে আপলোড করা আছে পিকচার?
না এগুলো তো হচ্ছে ডিজাইন করা, ঠিক আছে, এগুলো তো হবে না। আপনি এখান থেকে আপলোড করে দেন, দেখেন কোন জায়গা আছে না। এই যে ডিজাইন ক্রিয়েট এখানে দেখছেন, আপনার সবগুলো দেখবেন, ঠিক আছে। আবার দেখাচ্ছি ভাই, এখানে দেখে নিলে ভালো না, তো এক সাইডে এটা আসলে দেখি, মানে এরকম ছবি দিলে এরকম জাস্ট হচ্ছে ই করে নেবেন, জুম করে নেবেন, ঠিক আছে, তাতে ফেসটা আমরা দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখি এটা আমাদের নাই কিনা, ঠিক আছে। দেখা যাচ্ছে একবারে অ্যাপ্রুভ না হলে যে ঝামেলা হয়ে যায় আর কি। আচ্ছা এটা বুঝেন নাই, এই যে এখানে ক্রিয়েট ডিজাইনে যখন যাবেন, এখানে যে এগুলো দেখছেন সবগুলো দেখছেন, দেখেন না, এই যে দেখেন এই যে কাস্টম সাইজ দেখছেন, এই যে কাস্টম সাইজ, এখানে ক্লিক করলে আপনি এখানে কত কত পিক্সেল দিবেন এখানে দেওয়ার অপশন আছে, ঠিক আছে। আপনি যত দিবেন, হ্যাঁ, পিক্সেল ইঞ্চি, ঠিক আছে, আপনি যে ফরম্যাটে চান, ঠিক আছে। ওকে, এটা দেওয়া যেতে পারে, হ্যাঁ, এটা তাহলে হোয়াটসঅ্যাপে দেন, বা মানে এই ছবিটা হচ্ছে এক সাইড, তো এই জন্য বলছি ফেস টু ফেস ছবি হলে বেটার হতো আর কি। Sorry? ঠিক আছে, এটা নিয়ে দেখেন এখানে দেখছেন আপনার যদি ছবিটা আপনার হচ্ছে যে এক সাইডে তোলা হয়, ঠিক আছে, এগুলো কিন্তু নিবে না, ঠিক আছে। মাস্ট অ্যান্ড অ্যাকচুয়াল ফটো ফর ইউ অ্যান্ড দেখেন এই যে এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে। লোগোস ক্লিপ আর, ঠিক আছে, আপনি চাইলে আরও জুম করতে পারেন, দরকার নেই, এটা পারফেক্ট। ওকে,
আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে অ্যাড্রেসটা দিব, ঠিক আছে। সর্দার বাড়ি, মুক্তারঘাটি, স্ট্রিট অ্যাড্রেস সর্দার আচ্ছা, এটা অপশনাল, ঠিক আছে। যেটা অপশনাল এটা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। বাট যেটা যে টিক মার্ক করা, এই যে দেখেন এই যে রেড, হ্যাঁ, এখানে যে স্টার মার্ক করে ওগুলো দিতেই হবে, ঠিক আছে। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। জিরো 1 7 8 9 7 1 2 1 2 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার প্রোফাইলটা এভাবে দেখা যাবে, ঠিক আছে। ওকে 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 ওকে, এটা হচ্ছে আপনার প্রোফাইল, ঠিক আছে। ওকে, your profile is ready now, you will need to connect bid on job, ঠিক আছে। তাহলে এখানে সিস্টেম হচ্ছে ওরা প্রতিদিন হচ্ছে, সরি, যখন আমরা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে 50 কানেক্ট, মানে এটা কয়েন বলতে পারেন, মূলত এখানে বলা হয় কানেক্ট, ঠিক আছে। 50 কানেক্ট আপনাকে ফ্রি দিবে। এই 50 কানেক্ট দিয়ে আপনি বিট করতে পারবেন, মানে এক একটা বিট করতে দেখা যাচ্ছে 4 কানেক্ট, 8 কানেক্ট, 16 কানেক্ট এরকম প্রয়োজন হয়, ঠিক আছে। মানে এক একটা যে জবে আমরা বিট করব, এখানে কানেক্টের দরকার হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা মানে অ্যাপ্রুভ করার পরেই মূলত হচ্ছে আমরা কানেক্টটা পাবো। যদি অ্যাপ্রুভ না করে তাহলে কানেক্টটা পাবো না, ঠিক আছে। এই যে get 100 connect monthly, get 100 monthly connects and more with freelancer plus, আচ্ছা 100 কানেক্ট পার মান্থ, এটা হচ্ছে ওদের এই যে মান্থলি সাবস্ক্রিপশন, মানে যদি $20 আপনি সাবস্ক্রিপশন নেন, ঠিক আছে, তখন আপনি 100 কানেক্ট ফ্রি পাবেন মান্থলি, ঠিক আছে। $20 ওদেরকে দিতে হবে প্রতি মাসে, ঠিক আছে, সেটা বলছে। ওকে, আর এখানে দেখেন বাই, এখানে আপনি কানেক্ট কিনতে পারবেন, ঠিক আছে। যদি আমরা এখানে এই যে কানেক্ট কিনতে যাই, ঠিক আছে, দেখেন এই যে 100 কানেক্ট হচ্ছে $15, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর আবার ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের আপাতত কানেক্ট কেনার দরকার নেই, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করব এবং হচ্ছে এখানে প্রোফাইল কমপ্লিট হলে ওরা আমাদেরকে কনফার্মেশন দেবে। দেখেন আমাদের হয়তো মেইল করবে, ঠিক আছে। হয়তো এইটা নর্মালি 72 ঘন্টা সময় নেয়, ঠিক আছে। এর মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে, ঠিক আছে। যদি অ্যাপ্রুভ না করে তাহলে আবার আমাদের এটা রিকভারি মানে আবার রিটার্ন করে নতুন করে করতে হবে, ঠিক আছে। ওকে, তো আশা করি আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা এই যে ইওর প্রোফাইল, ঠিক আছে, ইওর প্রোফাইলে যাবেন, ইওর প্রোফাইল, আচ্ছা দেখেন আমাদের এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে, যে নুসরাত জাহানের প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা কেটে দিলাম। এটা হচ্ছে তার একটা স্কেল, না, এটা হচ্ছে তার মেইন যে প্রোফাইল ডিসক্রিপশন, সেটা এখানে আছে, ঠিক আছে। আর এখানে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারবো, ঠিক আছে।
এবং ওয়ার্ক হিস্টোরি আমাদের এখানে অ্যাড নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ইওর প্রজেক্ট ক্যাটালগ, আমরা এখানে ক্যাটালগ অ্যাড করতে পারবো, আর অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। ওকে, তারপর দেখেন এখানে হচ্ছে ব্যাজ, এটা একটু শুনেন, ঠিক আছে। এখানে আমরা যদি ব্যাজ, হ্যাঁ অ্যাবিলিটি ব্যাজ মানে হচ্ছে এই অ্যাবিলিটি ব্যাজ মানে হচ্ছে এখানে আপনার যে প্রোফাইলটা, ঠিক আছে, প্রোফাইলটা এখন অন আছেন, আপনি অ্যাক্টিভ আছেন, কিন্তু হচ্ছে ওই অ্যাবিলিটি ব্যাজ অন থাকলে বায়াররা যখন আপনাকে খুঁজবে তখন অনলাইনে পাবে, ঠিক আছে। ওকে, তো এবং হচ্ছে আপনার প্রোফাইলটাকে বুস্ট করবে, বুস্ট মানে হচ্ছে সবার কাছে পৌঁছাবে। এখন এই জন্য এখানে অ্যাবিলিটি ব্যাজ লাগবে। এখন অ্যাবিলিটি ব্যাজের জন্য প্রতিদিনে 1 কানেক্ট খরচ হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ, প্রতিদিনে 1 কানেক্ট দিলে মাসে 30 কানেক্ট, আপনি মাসে পাবেনই হচ্ছে 10 কানেক্ট ফ্রি, ঠিক আছে। আর এখানে প্রতিদিন যদি 1 কানেক্ট যায় তাহলে মাসে 30টা কানেক্ট যাবে, তাহলে আপনার হচ্ছে এখানে খরচ হবে অনেক বেশি, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনাকে অনেক কানেক্ট কিনতে হবে, ঠিক আছে, টাকা খরচ হবে। সো এটা আমাদের আপাতত দরকার নাই, ঠিক আছে। আমাদের মানে অ্যাকাউন্ট বুস্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে, এগুলো কিছু করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আপনি চাইলে একটা ভিডিও মানে ভিডিও ইন্ট্রোডাকশন দিতে পারবেন। ধরেন হচ্ছে আপনি ভিডিওতে আপনার জাস্ট সার্ভিস সম্পর্কে আপনি যদি মানে বলতে চান, ঠিক আছে, বাট সেটা অবশ্যই ইংলিশে বলতে হবে, ঠিক আছে। এরকম অনেকেই আপনার হচ্ছে নিজের একটা পোর্টফোলিও তৈরি করে নিজে বলে, ঠিক আছে, আমি এই কাজ পারি বা আমি এই বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি, ঠিক আছে। তারপর হচ্ছে ভেরিফিকেশন, মিলিটারি, আচ্ছা এগুলো আসলে আমার দরকার নাই। এটা হচ্ছে আপনার যে মিলিটারি বা যে আপনার ওই ধরনের যদি কোনো অ্যাক্টিভিটিস বা থাকে, সার্টিফিকেশন থাকে, তখন এগুলো ভেরিফাই করতে হয়, ঠিক আছে, এটা আমাদের দরকার নাই। টেস্টিমোনিয়াল এগুলো মূলত আপনার বায়ার আপনাকে দিবে, মানে যে রিভিউ দেয় না, ঠিক আছে, সেই রিভিউগুলো এখানে দেখাবে, ঠিক আছে। সার্টিফিকেশন, যেমন আমরা এই যে কিছু সার্টিফিকেশন অ্যাড করছিলাম, মনে আছে ফাইবারে, আপনি চাইলে এখানেও এরকম সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব আসলে আমাদের অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। এখান থেকে যে প্রোফাইল অ্যাকাউন্ট সেটিংস, দেখি ইউজার আইডি, ঠিক আছে। আচ্ছা, আমরা ইউজার আইডিটাকে একটু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ইউজার আইডি, দেখি ইউজার আইডি আমাদেরকে ট্যাক্স ইনফরমেশন, আচ্ছা এখানে দেখেন আমাদের একটা সিকিউরিটি কোয়েশ্চেন, যেমন আমরা ফাইবারে যেমন সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করেছিলাম, ঠিক এখানেও সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের অ্যাড করার অপশন আছে, ঠিক আছে। যেমন এগুলো লিখে রাখেন, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখেন আপনার ফেভারিট অ্যাক্টর বা যে কোনো একটা কোয়েশ্চেন, ঠিক আছে, বা ইওর ফার্স্ট পেটস নেম, কি দিব বলেন? মিনি, আচ্ছা দিলাম মিনি। এটা লিখে রাখেন যে ইওর ফার্স্ট পেটস নেম, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে I understand my account will be locked if I am unable to answer this question. Click the lock on the device. Okay, save. জি স্ক্রিনশট করে যাচ্ছে তো বুঝতেছি না। আচ্ছা, সেভ দিলাম। হ্যাঁ,
দেন হচ্ছে এখানে দেখেন আমাদের ট্যাক্স রেসিডেন্স, ঠিক আছে, এগুলো আসলে আমাদের পরবর্তীতে ফিল আপ করলে হবে, এখনও করেও দিতে পারেন, ঠিক আছে। মূলত হচ্ছে যে টাকা ইনকাম করবেন ট্যাক্স দিবেন না। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এখানে আমাদের অবশ্যই বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। বাংলাদেশ অ্যাড্রেস লাইন, ঠিক আছে। সেকেন্ড লাইন ইনফরমেশন আমরা দেই না, এখানে ইনফরমেশন দেই নাই, সেটা এখানে দিচ্ছি। এটা দিয়ে দিই পিরোজপুর সদর, আচ্ছা, আই এম এ নন ইউএস পারসন, রাইট? আপনি কি ইউএস পারসন না? ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করা আছে। লিগাল নেম অফ ট্যাক্স পেয়ার, আচ্ছা, এখানে হচ্ছে লিগাল নেম অফ ট্যাক্স পেয়ার, এখানে আপনার নেমটি হবে, ঠিক আছে, আপনার নাম হবে, হ্যাঁ। ইন্ডিভিজুয়াল ডেট অফ বার্থ, আচ্ছা, এখানে আপনার নামটা হবে, ঠিক আছে। এটা তো রেকর্ডই আছে, রেকর্ড হচ্ছে না? ঠিক আছে, আচ্ছা, ডেট অফ বার্থ, সিটিজেন বাংলাদেশ, সিটিজেন বাংলাদেশ, সেই ওকে। তো দেখেন এখানে এই প্রসেসগুলো আপনার কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে, তাহলে আর পরবর্তীতে ঝামেলা হবে না। দেখেন এরপরে হচ্ছে এই যে ইটিন নাম্বার, ঠিক আছে, ইটিন নাম্বার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইটিন নাম্বার না, এখানে হচ্ছে আপনার ইটিন নাম্বার ওকে, দেখি কি করা যায়। আচ্ছা, ফুল নেম, এখানে আপনার নামটা দিয়ে দেবেন, নুসরাত জাহান শশী, ওকে। আচ্ছা, এখানে দেখেন সিগনেচার, ঠিক আছে, এখানে জাস্ট আপনার নামটা লিখে দিলেই হবে, ঠিক আছে, এখানে আর আপলোড করার সিস্টেম নাই, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আবার সিগনেচার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোনটা আমরা ফিল আপ করিনি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। টিন সবাই করতে পারবে, যার আইডি কার্ড আছে সবাই টিন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই 3 নাম্বারটা পরে দিলেও সমস্যা নেই, ঠিক আছে, আমি আপনাদের 3 নাম্বারটা পরে দিলেও সমস্যা নেই, যে আগে দিতে হবে এরকম না, ঠিক আছে। এটা যদি ওরা যখন চাবে, ঠিক আছে, যে ট্যাক্স ফর্মটা ফিল আপ করেন, তখন মূলত এটা কমপ্লিট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি আপাতত একটা টিন, না 3 তো পরে চেঞ্জ আপডেট করা যাবে, অ্যাড্রেস বা অন্য নাম্বার তো চেঞ্জ হবে না, ঠিক আছে।
আমরা এখানে একটা টিন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাগজ দিন, কত সমস্যা না এটা এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা টিন বসাই দিচ্ছি, ঠিক আছে, দেখি এটা নাই কিনা। 286 আচ্ছা, এই টিন আবার সবাই দিন না, ঠিক আছে। 523720, ঠিক আছে। এটা হচ্ছে 12 ক্যারেক্টার, মানে 12 ক্যারেক্টার টোটাল হতে হবে, ঠিক আছে। 3 6 12, ঠিক আছে। এটাকে আমরা 5 দিয়ে দিলাম, ঠিক আছে। সমস্যা নাই, ঠিক আছে, কারণ এটা তো আসলে ওইভাবে আপনার ভেরিফিকেশন, মানে এখানে আপনার অন্য একজনের টিনের, মানে বলি এটা অন রেকর্ডে বলতেছি না, ঠিক আছে, একটু পরে বলতেছি, ঠিক আছে। জাস্ট কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ওয়াজ সাকসেসফুলি সেভ, ঠিক আছে। তাহলে আমাদের ট্যাক্স নাম্বারটা ওরা সেভ করে নিয়েছে, ঠিক আছে। মাই প্রোফাইল সেটিংস, ঠিক আছে। প্রোফাইল সেটিংসে যাবেন, ঠিক আছে। এখানে আরও যদি কোনো কিছু চেঞ্জেস করতে চান চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। নোটিফিকেশন, ঠিক আছে, নোটিফিকেশন এখানে ইমেল নোটিফিকেশন, মেসেজ, এগুলো অল প্লে অলসো সাউন্ড, ওকে। কানেক্ট, ঠিক আছে, এগুলো দেখবেন সবগুলো কী আছে, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফো, ওকে। আচ্ছা, তো এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট, ঠিক আছে, মানে আপনাকে পেমেন্ট কিভাবে দিবে, ঠিক আছে। আচ্ছা, আগে ইনকাম করেন, তারপর আমি দেখাই দেবো, ঠিক আছে, মানে বিলিং মেথড যেটা, ঠিক আছে। এখানে আমরা আমাদের পিওনিয়ার অ্যাকাউন্ট অথবা হচ্ছে ওয়াইজ, এই দুইটার মাধ্যমে উইথড্র দিতে পারবো, ঠিক আছে। তো দুইটাই হচ্ছে, একটা হচ্ছে আপনার তিনটে অপশন, মূলত আপওয়ার্কে হচ্ছে তিনটে অপশন, একটা হচ্ছে পেপাল, ঠিক আছে, আর সেকেন্ডলি হচ্ছে ওয়াইজ, ঠিক আছে, ট্রান্সফার ওয়াইজ ওই ব্যাংকের নাম, থার্ড হচ্ছে আপনার পেওনিয়ার, ঠিক আছে। এই তিনটা থাকলে হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এখন আপনাদের তো একটাও নাই, আচ্ছা, ইনকাম করেন, ঠিক আছে, আমি ওটা অ্যাকাউন্ট করে দিব, ঠিক আছে। আর নর্মালি হচ্ছে এখানে আমরা পরবর্তীতেও অ্যাড করতে পারবো, ঠিক আছে, আমাদের পেমেন্ট ইয়েটা, ঠিক আছে, পেমেন্টের যে অ্যাকাউন্ট, ঠিক আছে, ওকে। এটাকে আমি স্কিপ করলাম, ঠিক আছে। সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাডেড, ওকে। তো আমাদের প্রোফাইল মোটামুটি ডান, ঠিক আছে। এরপর আমাদের ওয়েট করতে হবে যে কোন সময় আমাদের অ্যাপ্রুভ করে, ঠিক আছে। অ্যাপ্রুভ করার পরে মূলত আমরা এখানে বিড করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন এখানে আরও কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এখানে যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে পোর্টফোলিও আছে, দেখছেন, পোর্টফোলিও। আমরা কি করছিলাম, ফাইবারে গিগ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু পোর্টফোলিওটা একটু পরে করি, যেহেতু গিগ করতে পারছেন বা গিগের সিস্টেমটা বুঝতে পারছেন, সো পোর্টফোলিওটা করতে পারবেন, ঠিক আছে। একই রকম, বিষয়টা একটু ডিফারেন্ট আছে, হয়তো বা ফটো সাইজটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার ডিসক্রিপশনে মূলত এখানে 5000 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। এখানে ডিসক্রিপশনটা দেবেন এরকম যে আপনার নাম, আপনি কি কি কাজ পারেন, ঠিক আছে, আপনি কি কি সার্ভিস দেন, এটার একটা জাস্ট হচ্ছে চার্ট তৈরি করবেন, ঠিক আছে, ওকে। সো ওইটাই আমি এখানে মূলত করেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এখানে দেখেন মেইন যে বিষয়টা, ঠিক আছে, মেইন যে বিষয়টা দেখেন, এখানে আমাদের যখন প্রোফাইল অ্যাক্টিভেট বা প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এরপরে হচ্ছে নেক্সট যে ধাপ বা স্টেপ, ঠিক আছে,
এই যে ফাইন্ড ওয়ার্ক দেখছেন, ফাইন্ড ওয়ার্ক। আরেকটা আছে আপনার হচ্ছে প্রপোজাল, মানে আপনি যখন প্রপোজাল পাঠাবেন, ঠিক আছে, সেই প্রপোজালগুলো এখানে দেখতে পারবেন যে কতগুলা প্রপোজাল আপনি পাঠাইছেন, কয়টা রেফার করছে, ঠিক আছে, কয়টা আপনি মানে আপনার আর্কাইভে আছে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এইখানে এই যে ফাইন্ড ওয়ার্ক যেটা, ঠিক আছে, মূলত এই যে ফাইন্ড ওয়ার্কে গিয়ে আমরা জব সার্চ করব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে হচ্ছে বেস্ট মেসেজ, মানে বেস্ট ম্যাচ, মানে হচ্ছে আমরা যে স্কিলগুলো দিছি তার সাথে যে সকল জব সার্কুলার মানে কানেক্টেড করছে বা ম্যাচ করছে সেই সার্কুলারগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। এবং হচ্ছে দেখেন এইখানে একটা এই যে ডাটা ম্যানেজার ফর মাই বাম্বেল, আচ্ছা, এটা হচ্ছে একটা প্রজেক্ট, ঠিক আছে, জব সার্কুলার। একটা দেখেন কন্টেন্ট রিসার্চ ফর টিকটক, ঠিক আছে, $50 বাজেট, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি ডিসক্রিপশন, সে তার জব ডিসক্রিপশন এখানে দিয়েছে, এটা পড়তে পারবেন, ঠিক আছে। দেখেন তার যে রিকোয়ারমেন্ট মানে যে কাজগুলো সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন। দেখেন এই যে ট্যাগগুলো দিছিলাম আমরা, মনে আছে, এই কারণেই আমাদের এখানে ম্যাচ করছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, টিকটক, ইনস্টাগ্রাম, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে, এইটাই মিলে গেছে, ঠিক আছে, এই কারণে এখানে আসছে। তারপর দেখেন এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার, ঠিক আছে, দেখেন আমাদের এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা দিছিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছিলাম, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন দিছিলাম, এই কারণে এখানে ম্যাচ করছে, ঠিক আছে। এইগুলো কিন্তু জব পোস্ট, বুঝতে পারছেন, জব সার্কুলার। আচ্ছা, এইটা আমরা একটু দেখেন এই যে মেসেজ সেন্ডার কমিশন অনলি, ঠিক আছে, কমিশন দিবে, এটা হচ্ছে কোনো ফিক্সড প্রাইসের কাজ না, ঠিক আছে। আচ্ছা, এই বায়ারটা ভেরিফাইড বায়ার, দেখছেন এই যে ভেরিফাইড বায়ার $100 পর্যন্ত খরচ করছে, এই বায়ারের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন এই একটা জব সার্কুলার গতকালকে হয়েছে, জব সার্কুলার সোশ্যাল মিডিয়া অ্যাড ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা, তো এরকম আপনার হচ্ছে অনেক সার্কুলার দেখতে পারবেন, ঠিক আছে, যেগুলো আপনার যে স্কিল দিয়েছেন তার সাথে ম্যাচ করছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে মোস্ট রিসেন্ট, আমরা এখানে কি করতেছি, জব সার্চ করতেছি, ঠিক আছে। মোস্ট রিসেন্টে যদি আপনি ক্লিক করেন তখন আপনি দেখবেন এই যে দেখেন পোস্টেড 7 minutes অ্যাগো, মানে হচ্ছে 7 মিনিট আগে এই পোস্টটা করছে, ঠিক আছে। পোস্টটা করছে কোত্থেকে, ইউনাইটেড কিংডম থেকে। তার পেমেন্ট ভেরিফাইড, মানে হচ্ছে ওই বায়ারের পেমেন্ট ভেরিফাইড। দেখেন আমরা যদি ব্যাকে যাই, ঠিক আছে, ওই বায়ারের পেমেন্ট ভেরিফাইড, কিন্তু সে এই মানে এই আপওয়ার্ক মার্কেট প্লেসে $1 এখন পর্যন্ত খরচ করে নাই, ঠিক আছে। তার নাম্বার অফ ফ্রিল্যান্সার নিডেড 2 জন ফ্রিল্যান্সার নিডেড, সে প্রপোজাল নেবে হচ্ছে 5 জনের কাছ থেকে প্রপোজাল নিয়ে সে হচ্ছে কাজ দেবে, ঠিক আছে। কিন্তু সে এখন পর্যন্ত আপওয়ার্কে কোনো টাকা পয়সা খরচ করে নাই, ঠিক আছে। সে জেনুইন কোনো বায়ার না, বুঝতে পারছেন, ফেক হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে, আমরা একটা নট শিওর, কনফার্ম করে বলতে পারি না, ঠিক আছে। কারণ হচ্ছে তার পেমেন্ট ভেরিফাইড আছে, সে ইউনাইটেড কিংডমের একজন পাবলিক, ঠিক আছে, ওকে। তার কান্ট্রিটা দেখবেন, সে এখন পর্যন্ত আপওয়ার্কে $1 খরচ করে নাই, ঠিক আছে। সো সে রেগুলার বায়ার না, সে জাস্ট নিউ কামার, ঠিক আছে, হয়তো বা নতুন আসছে, এরকম হতে পারে, ঠিক আছে। এবং তার দেখেন তার অফার প্রাইস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন $3 থেকে $10 সে আওয়ারলি দিবে, ঠিক আছে। এবং হচ্ছে আচ্ছা 30+ আওয়ার্স পার উইক, মানে হচ্ছে প্রতি সপ্তাহে 30 ঘন্টা তার মানে মোটামুটি কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আপনার বাজেটও সে এখানে মোটামুটি দিয়ে দিছে। আর এইখানে হচ্ছে তার কাজ, দেখেন এখানে কি বলছে, ফেসবুক প্রোডাক্ট সার্চ, ফেসবুকে প্রোডাক্ট সার্চ করতে হবে, এটা হচ্ছে কাজ, ঠিক আছে, ওকে। এখন এইখানে ডিসক্রিপশনটা পড়তে হবে যে আদৌ এই কাজটা আমি পারবো কি না, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার আরেকটা আছে এই যে ভিএ, ঠিক আছে। ভিএ মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডিজিটাল কন্টেন্ট প্রোডাক্টস অ্যান্ড কোর্স ডেভেলপমেন্ট, ঠিক আছে। 13 মিনিট আগে পোস্ট করছে, দেখেন এই বায়ারটা $700 খরচ করছে ইউনাইটেড কিংডমের। আচ্ছা, এখন দেখেন বিষয়টা, আগের আমরা যে পোস্টটা দেখছি এটা ইউনাইটেড কিংডম, ঠিক আছে, এই পোস্টটা দেখছি সেটাও ইউনাইটেড কিংডম। বলেন তো ইউনাইটেড কিংডমের পোস্টগুলো এখন কেন দেখাচ্ছে, কারণ এখন ওদের ওইখানে সকাল, ঠিক আছে। আপনি যদি এখানে চেক করেন যে ইউনাইটেড কিংডমের টাইম, ঠিক আছে, ইউকে টাইম নাও, ঠিক আছে, আপনি দেখেন ইউকে টাইম নাও, ইউকেতে এখন কয়টা বাজে, সকাল 11:55 বাজে, ঠিক আছে, ইউকেতে, বুঝতে পারছেন। তার মানে কি ওদের কেবল সকাল মানে মর্নিং আওয়ার এখন পর্যন্ত।
তো এই জন্য দেখা যায় সকালেই কিন্তু মানে যত কাজগুলো হয় বা প্রপোজাল আসে এগুলো তাদের মর্নিং টাইমেই বেশি সেন্ড করে, ঠিক আছে। আবার দেখবেন আমেরিকানরা যেগুলো পোস্ট করে সেগুলো অনেক আমাদের রাতে ধরেন হচ্ছে রাত 8টা 7 মানে 9টা 10টা 11টা এই টাইমে পাবেন, ঠিক আছে। তো এই বায়ারটা দেখেন জেনুইন একটা বায়ার, $700 এখন তো সে একটা রেগুলার বায়ার, ঠিক আছে। ফার্স্টলি সে একটা রেগুলার বায়ার, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে তার পেমেন্টটা ভেরিফাইড। পেমেন্ট ভেরিফাইড মানে হচ্ছে তার ব্যাংকের যে কার্ড সেই কার্ডটা ফাইবারে কানেক্ট করা, ঠিক আছে, ভেরিফাইড করা, ঠিক আছে। সে ইউনাইটেড কিংডমের বায়ার, কান্ট্রিটাও ভালো, ঠিক আছে। আচ্ছা, সে প্রপোজাল নেবে 5টা। এবং আরও যদি আমরা এখানে ওপেন করি, এই জবটাকে যদি আমরা ওপেন করি, এখানে ডিটেলস পড়তে পারবেন। দেখেন সে কী কী চাইছে, দেখেন সে কী লিখছে তার রিকোয়ারমেন্টে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এখন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমাদের এখন তো কোনো কানেক্ট নাই। আমাদের অ্যাকাউন্ট করছি কিন্তু এখনও অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আমরা পাইনি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন উই নিড এ VA টু জয়েন আওয়ার টিম টু হেল্প রিসার্চ অ্যান্ড ডেভেলপ কন্টেন্ট ফর আওয়ার কোর্স, ঠিক আছে। তাদের কোর্সের জন্য কন্টেন্ট রিসার্চ করতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কাজ। অ্যান্ড ইনফো প্রোডাক্ট অ্যান্ড বুক, ঠিক আছে। এই বুক রিসার্চ করতে হবে, প্রোডাক্ট রিসার্চ করতে হবে, এগুলো হচ্ছে কাজ। প্লিজ কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস কাইন্ড অফ ওয়ার্ক, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে এই কাজটা আমি পারবো, ঠিক আছে, তখনই আপনি এখানে বিট করবেন, তার আগে করবেন না, ঠিক আছে। এরপর আরও অনেকগুলো বিষয় থাকে। তো দেখেন এখানে সে শর্ট একটা ডিসক্রিপশন সে লিখছে, অত বেশি লেখা সে লেখে নাই। আচ্ছা, সেকেন্ডলি দেখেন সে কত ঘন্টা কাজ দিতে পারে, 30 ঘন্টা, ঠিক আছে, ওকে, প্রতি সপ্তাহে। আচ্ছা, আর এই প্রজেক্ট ডিউরেশন 6 মান্থ প্লাস, ঠিক আছে। এখানে একটা সুবিধা আছে, এখানে প্রজেক্টগুলো একটু লং টার্ম হয়, ঠিক আছে। আর ফাইবার হচ্ছে ছোটো ছোটো প্রজেক্ট, 1 দিন 2 দিন বা হচ্ছে একটা মানে ফিক্সড প্রাইসের, হয়তো বা $10 $5 এরকম মানে ফিক্সড প্রাইসের কাজ, ঠিক আছে। 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, দেখাবো অনেক, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে এখানে আপনার হচ্ছে প্রজেক্টটা হচ্ছে 6 মান্থ প্লাস, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখেন তার বাজেট দিয়ে রাখছে সে $3 থেকে $10, ঠিক আছে, এটা ফিক্স কিন্তু না। তারপরে দেখেন নিচে যাবেন, এখানে প্রজেক্ট টাইপ অনগোয়িং প্রজেক্ট, ঠিক আছে। এখানে তার এক্সপার্টিস মানে কী বিষয়ে তার এক্সপার্ট হইতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ডেভেলপমেন্ট, কন্টেন্ট রিসার্চ, কন্টেন্ট রাইটিং। মূলত তার কাজটা হচ্ছে কন্টেন্ট রিলেটেড, ঠিক আছে, প্রোডাক্ট কন্টেন্ট বা বুক কন্টেন্ট টাইপের, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে সে প্রপোজাল নেবে কয়টা, 5টা, less than 5, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে অ্যাবাউট দ্য ক্লায়েন্টস, এখানে আপনি বায়ার সম্পর্কে ইনফরমেশন পাবেন। দেখেন বায়ারের ইনফরমেশন, বায়ারের পেমেন্টটা ভেরিফাইড আছে, বায়ারের এখানে 18টা রিভিউ আছে, দেখছেন, বায়ারের 18টা রিভিউ আছে এবং হচ্ছে 4.86 হচ্ছে বায়ারের রিভিউ, মানে হচ্ছে অ্যাভারেজ, মানে এটা নর্মালি হয় 5 স্টার রিভিউ, ঠিক আছে। তো 5 স্টার রিভিউ তার প্রায় ছুঁই, ঠিক আছে। তাহলে এটা একটা ভালো বায়ার, ঠিক আছে। 18টা কাজ করছে, তার মধ্যে সে 4.86 রিভিউ পাইছে, ঠিক আছে। এটা এই রিভিউগুলো কারা দিছে, ফ্রিল্যান্সাররা দিছে, বুঝতে পারছেন। মানে এই মার্কেট প্লেসে 2 ধরনেরই রিভিউ হয়, বায়াররাও সেলারকে রিভিউ দেয়, আবার সেলাররা বায়ারকে রিভিউ দেয় যে তার সাথে আমি কাজ করে হ্যাপি, ওই বায়ারটা খুব ভালো, ঠিক আছে। আবার বায়াররাও এভাবে রিভিউ দেয় যে এই সেলারটা অনেক ভালো বা এই ফ্রিল্যান্সারটা অনেক ভালো বা এই তার কাজগুলো অনেক প্রফেশনাল, ঠিক আছে। তারপর হচ্ছে তার কান্ট্রি, ভালো একটা কান্ট্রির সে বায়ার, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে তার লোকেশন, মানে ইউনাইটেড কিংডমের ব্রাইটন নাকি, আচ্ছা, ওই জায়গায় সে হচ্ছে থাকে, ঠিক আছে। আর এখন পর্যন্ত সে জব পোস্ট করছে, দেখেন এইখানে এসে ঝামেলা, ঠিক আছে। সে জব পোস্ট করছে 326টা, হায়ার করছে মাত্র 23 জনকে, ঠিক আছে। এবং তার পার্সেন্টেজ অফ হায়ার রেট মাত্র 8%, ঠিক আছে। মানে কি বুঝতে পারছেন। এবং সে এখন পর্যন্ত অন অ্যান অ্যাভারেজে 5.57 পার আওয়ার রেট দিছে, 44 ঘন্টা মাত্র হায়ার করছে, বুঝতে পারছেন। মানে যাদেরকে হায়ার করছে তাদেরকে প্রতি ঘন্টায় $5.76 পে করছে এবং হচ্ছে টোটাল সে এক্সপেন্ড করছে
মাত্র $44, ঠিক আছে। $44 টোটাল স্পেন্ড হয়েছে 700 টাকা, মানে $700, সরি। আচ্ছা, আর এখানে দেখেন এই যে টোটাল এক্সপেন্ড হচ্ছে 1.8K, মানে তার কিছু কাজ অ্যাক্টিভ আছে, ঠিক আছে, যার কারণে দেখাচ্ছে একটু বেশি, ঠিক আছে, $1800, ঠিক আছে, 1.8K। আচ্ছা, আর একটা বিষয় দেখেন এইখানে হচ্ছে মেইন বিষয়টা, সে হচ্ছে 326টা জব পোস্ট করছে, মানে হচ্ছে 326টা জব সার্কুলার করছে। এইটা কইরা সে 23 জনকে হায়ার করছে, বুঝতে পারছি বিষয়টা। তাহলে এর হায়ারিং রেট খুব কম, বুঝতে পারছেন। 10 জন মানে 100টা যদি সে জব পোস্ট করে, সেখান থেকে 8 জনকে হায়ার করে, মানে হচ্ছে 10 জনে একজনও না, 10টা পোস্ট করেও সে একটা হায়ার করে না। তাহলে এখানে কি আমাদের বিট করা ঠিক হবে বলেন? হয়। আবার হচ্ছে উনি যখন প্রপোজাল পায় তখন আবার ওই টাকাটা উঠে যায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তার হায়ারিং রেটটা খুব কম, মানে হচ্ছে সে যদি 100 জব পোস্ট করে, সেখান থেকে সে খুব কম মানুষকে হায়ার করে, তাহলে তাকে আমরা এখানে প্রপোজাল সেন্ড করব না। দেখেন, এই প্রপোজাল সেন্ড করার জন্য এখানে এটা দেখাচ্ছে না যে কত কানেক্ট লাগবে, কারণ হচ্ছে আমাদের প্রোফাইলটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, সেই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে। ওইটাও দেখতে পারবেন যে এই প্রপোজালটা সাবমিট করতে হলে আমাদের কত কানেক্ট দরকার হবে, ঠিক আছে, এটা দেখা যাবে। আচ্ছা, পরে একটা দেখেন, এই একটা আছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। কোন জায়গার? শ্রীলঙ্কার, ঠিক আছে, এই যে শ্রীলঙ্কার। পেমেন্ট ভেরিফাইড, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পয়সা খরচ করে না, ঠিক আছে। পানির বোতলটা কই? আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে সে শ্রীলঙ্কার বায়ার। আমরা শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই সকল বায়ারের কাজ করব না, বুঝতে পারছেন? সো এখান থেকে আপনার খুঁজতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স বেসড ইন পাকিস্তান, মানে হচ্ছে সে একজন পাকিস্তানি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে, ঠিক আছে। বায়ার হচ্ছে ইউনাইটেড কিংডমের। তাহলে আমরা কি এখানে অ্যাপ্লাই করব? না, ঠিক আছে, পাকিস্তানি না, ঠিক আছে। তো এরকম কিছু বিষয় আছে, ঠিক আছে, এগুলো দেখে দেখে আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে। দেখেন, এই একটা সোশ্যাল মিডিয়া অ্যাডমিন অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন সে বায়ারটা কোথার? মালয়েশিয়ার। তার পেমেন্ট ভেরিফাইড, সে $4000 খরচ করছে, ঠিক আছে, ওকে। এবং হচ্ছে দেখেন এখানে তার ডিসক্রিপশন আছে, আমরা ডিসক্রিপশন যদি দেখি, এটা পড়বেন, সম্পূর্ণটা পড়বেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে মেইনলি হচ্ছে মনোযোগ দিয়ে এই চলেন। আচ্ছা, এখানে এটা হচ্ছে তার প্রপোজাল, ঠিক আছে। এই প্রপোজালগুলো পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তো লিখছে কি লিখছে, ইওর জব রোল ফর ইজ ফলোইং। আচ্ছা, এটা হচ্ছে দেখেন কি লিখছে, দিস ইজ ordinary is a social media marketing company. We manage social media account for our client and create content and schedule it off accordingly. Okay, মূলত হচ্ছে তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে এবং হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কাজ, এবং হচ্ছে শিডিউল পোস্ট করতে হবে। তো এই কাজগুলো আমরা কিন্তু পারি, সোশ্যাল মিডিয়া শিডিউল পোস্ট করা, বিশেষ করে ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুকে। ওকে, শিডিউল পোস্ট বা শিডিউল কন্টেন্ট, রাইট ক্যাপশন। দেখেন কাজগুলো দেখেন, পোস্টে আপনার ক্যাপশন লিখতে হবে, ঠিক আছে, এবং হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। রেসপন্ড ইনকোয়ারিজ মেড বাই কাস্টমার, এবং কাস্টমার যে কোয়ারিগুলো দিবে সেগুলোতে রেসপন্স করতে হবে, মানে রিপ্লাই দিতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পেজ আপনাকে মেনটেন করতে হবে এবং হচ্ছে ওইখান থেকে কাজ করতে হবে, এবং হচ্ছে অ্যাসিস্ট ইন ডিরেকশন অফ দ্য কন্টেন্ট ক্রিয়েশন ইউজিং ক্যানভা অ্যান্ড টিকটক
ঠিক আছে। তাহলে আপনার ক্যানভা, টিকটক এগুলো পারেন না, ঠিক আছে। ওকে, সো এখানে এই যে লেখা মানে এই যে রিকোয়ারমেন্টগুলো এগুলো আপনার অবশ্যই পড়বেন, ঠিক আছে। এগুলো পড়ে দেন হচ্ছে আপনার ডিসিশন নেবেন, ঠিক আছে। ওকে, তা দেখেন এইগুলো কিন্তু এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমাদের সাথে যায় এবং এই কাজের প্রাইস কত? $100, ঠিক আছে, ফিক্স প্রাইস। আচ্ছা, এখন এখানে মূলত হচ্ছে কি আপনার এরপর দেখেন এই যে টাইম দিয়ে দিচ্ছে, এই যে ইউ উইল বি অ্যাভেলেবেল 10 AM থেকে আপনার হচ্ছে 7 PM ইন মালয়েশিয়ান টাইম, ঠিক আছে। তাহলে মালয়েশিয়ান টাইম সকাল 10টা থেকে 7টা পর্যন্ত, ঠিক আছে, কয় ঘন্টা? এই টাইমে আপনার অ্যাভেলেবেল থাকতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে এটা যদি আপনি অ্যাভেলেবেল থাকতে পারেন, ঠিক আছে, তখনই আপনি এটাতে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, মালয়েশিয়ার 7-10 AM আমাদের কয়টা টাইম? 10 AM ইন মালয়েশিয়ান টাইম ইন বিডি। আমাদের হচ্ছে সকাল 8টা, ঠিক আছে। তাহলে আমাদের সকাল 8টা থেকে 9 ঘন্টা ডিউটি, ঠিক আছে, পারবেন? এটা হচ্ছে ধরেন হচ্ছে এটা একটা সার্কুলার, তাহলে দেখা যাচ্ছে এটার সাথে আমাদের সাথে যায়, তখন আপনি এটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। এখানে এই বায়ারটা কিন্তু একটা জেনুইন বায়ার, ঠিক আছে। এটা 55টা রিভিউ আছে, সে তার হায়ারিং রেট অনেক ভালো। আগেটা ছিল 8%, এটা হচ্ছে 73%, ঠিক আছে। এবং হচ্ছে সে এখানে টোটাল এক্সপেন্ড করছে প্রায় $10,000, ঠিক আছে। ওকে, তো এই বায়ারটা একটা জেনুইন বায়ার, ঠিক আছে। আপনি এর সাথে কাজ করতে পারেন, ঠিক আছে, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনাদের কাজ হবে মেইনলি হচ্ছে এই আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, ঠিক আছে, আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। দেন হচ্ছে আপনি এখানে বিট করতে পারবেন। এখন বিটটা আমি আগামী ক্লাসে দেখাই দিব, বা এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে আসলে বিটটা দেখানো যাবে না যে কীভাবে বিট করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে দেখেন এখানে প্রোফাইলটা আপনাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আর পোর্টফোলিওটা আমি আগামীকাল আপনাদেরকে অ্যাড করে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে যে পোর্টফোলিও অ্যাড করতে হবে, পোর্টফোলিওটা আপনার যে গিগ করছেন ওই গিগ থেকেই আমি ডাটা নিব, ঠিক আছে। ডাটা নিয়ে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখানে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে পোর্টফোলিও দেওয়ার অপশন আছে। এখানে এই যে পোর্টফোলিও মানে হচ্ছে আমরা পোর্টফোলিওগুলোকে শোকেস করে রাখতে পারবো। এখানে আপনি 2-3টা মানে হচ্ছে আপনার যে যে ধরনের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, বা স্কিল আছে সেই ধরনের পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এটাকে অফ করে, ঠিক আছে, অফ করার পরে হচ্ছে আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো একটু দেখবো, ঠিক আছে। আপনার যে গিগগুলো কিন্তু এখনও পাবলিশ হয় না আপনাদের, ঠিক আছে। সো কোথায় কোথায় প্রবলেম সেগুলো একটু আমাকে দেখাবেন, ঠিক আছে, বলেন।